हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे ज्येष्ठ मासेर शेष शनिवार। এই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার ভুলেও করবেন না এই কয়েকটি কাজ এবং ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, নইলে আপনার নতুন বছরটি খুব খারাপভাবে কাটবে। যদি আপনি এই তিনটি খাবার না খান তাহলে আপনার জীবনে শনির কুপ্রভাব দূর হবে এবং এর ফলে আপনার জীবনে কোনো চরম বিপদ নেমে আসতে পারবে না। তো অবশ্যই জানবেন যে শনিবারে কোন কাজ করা শুভ এবং কোন কাজগুলো করলে আপনার জীবনে চরম বিপদের প্রহর নেমে আসতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলা পঞ্জিকা অনুসারে বিশ্ব সংক্রান্তির পরে দিন থেকে শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের শেষ হচ্ছে 15 জুন 32শে জ্যৈষ্ঠ শনিবার। আর এই শনিবারে কোন কাজগুলো করলে মা লক্ষ্মী আপনার উপর প্রীতি হবেন এবং তার আশীর্বাদে কখনো অর্থের অভাব হবে না। এবং অবশ্যই যদি আপনারা জ্যৈষ্ঠ মাসের শনিবারে মেনে চলবেন এই কয়েকটি নিয়ম, তাহলে আপনার জীবনে দরিদ্রতা ও খারাপ সময় যোগ একবারেই কেটে যাবে। জ্যোতিষ অনুসারে জ্যৈষ্ঠ মাসের অগ্রপতি হলো মঙ্গল। মহাভারতে বলা রয়েছে জ্যৈষ্ঠ মাসে যে ব্যক্তি একবেলা খাবার গ্রহণ করেন তিনি অতুলনীয় সম্পদের অধিকারী হতে পারেন। তাহলে অবশ্যই আপনাদের জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে একবেলায় খাবার গ্রহণ করে থাকতে হবে। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে জ্যৈষ্ঠ মাসে একবেলা খেলে বড় কোনো অসুখ হয় না। তাই অবশ্যই যদি আপনি রোগ বিরোগ থেকে দূরে থাকতে চান তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে দিনের বেলায় খাবার অর্থাৎ একবেলায় আপনাকে খাবার খেয়ে দিনটি কাটাতে হবে। এই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার অবশ্যই তিল দান করার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে শাস্ত্রে। মনে করা হয় এই মাসে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে তিল দান করলে সময়ের আগে মৃত্যু হয় না এবং মৃত্যুর পর আত্মা শান্তি লাভ করে। তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে আপনারা অবশ্যই কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে অবশ্যই তিল দান করবেন এই শুভ তিথিতে। অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার সূর্যের কিরণ অত্যন্ত প্রখর থাকে। আর অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে সূর্যের কিরণ অত্যন্ত প্রখর হয়েছিল, সেই কারণে এই মাসের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে একবার হলেও সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া অত্যন্ত জরুরি। এর ফলে সমাজে আপনার মান সম্মান বাড়বে। সূর্যের আরাধনা করলে তার শুভ প্রভাব ক্যারিয়ারে উন্নত লাভ করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসে প্রখর গরমে গরু, ছাগল, কুকুর, বিড়ালের মতো অবলা জীব ও পাখিদের জন্য অবশ্যই ঘরে বাইরে জলের পাত্র রেখেছেন। যদি আপনারা না রেখে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষে অর্থাৎ শনিবারে কোনো পশুকে জল খাইয়ে অবশ্যই আপনার জীবনটি উন্নত করুন এবং এই ক্রিয়াটি করলে আপনার প্রচুর পুণ্য লাভ পাওয়া যায় বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ সংক্রান্তি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে যদি এই কাজগুলো করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায়, আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন ও তার বদলে সেখানে প্রবেশ করবেন অলক্ষ্মী। অলক্ষ্মীর প্রভাবে আর্থিক অনটন জেরাবার হতে পারেন আপনি। তাই জেনে নিন যে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে কোন কোন কাজ ভুলেও করতে নেই। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার 24 ঘন্টার মধ্যে একবারও ঘুমানো উচিত নয়। ভুলেও এই সময় দিনের বেলা ঘুমাবেন না। এই মাসে দুপুরে ঘুমালে অসুখের প্রকোপ বাড়বে। তা অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে দিনের বেলা ভুলেও ঘুমাবেন না। মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে জল সংকট যদি কোথাও দেখা যায় তাহলে সেই কারণে এই মাসে বরুদেবের পুজো করা হয়ে থাকে। এই মাসে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের শেষে শনিবারে ভুলেও জলের অপচয় করতে নেই। জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন বরুণদেব। এই মাসে যারা জলের অপচয় করে তাদের বাড়ি থেকে টাকা ও জলের মতো বেরিয়ে যায়। তাহলে অবশ্যই মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে এইসব ক্রিয়াকলাপগুলো মোটেই করা উচিত নয়। জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে ভুলেও বেগুন খেতে নেই। আর এই দিন মনে রাখবে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না, না হলে আপনার ওপর রুষ্ট হবেন মা লক্ষ্মী ও প্রায়ত পূর্বপুরুষরা। এই কাজ করলে আর্থিক সংকট ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
আর এই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার অর্থাৎ যদি আপনি শনিদেবকে খুশি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত কুপ্রভাব দূর হবে এবং আপনার শনিকে শক্তিশালী করার জন্য প্রতিকারটি অবশ্যই করতে পারেন। শনির নাম শুনলেই দুর্ভোগ, ক্ষতি, অশুভের মতো সাধারণ বিশ্বাস সামনে চলে আসে, অথচ বাস্তবতা হলো শাস্ত্রে শনিদেবকে ন্যায়পরায়ণ বলা হয়েছে। নীতির বিরুদ্ধে কোনো ব্যক্তি অন্যায় কাজ করলে শনিদেব তাকে নির্দয়ভাবে শান্তি দেন। শনি কর্মের সাথে সম্পর্কিত, তার অনুগ্রহ ব্যতীত কোনো ব্যক্তি জীবিকা অর্জন করতে পারে না। শনি ব্যক্তিকে তার জীবনে বস্তুগত আরাম এবং সাফল্য প্রদান করে। শনি যদি কোনো ব্যক্তির ওপর প্রসন্ন হন তবে তার সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এবং তিনি জীবনে সাফল্য লাভ পান। তাহলে কিভাবে ভগবান শনিকে খুশি করতে পারবেন? অবশ্যই মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসের শনিবারে যারা সত্য কথা বলতেন বা সুশৃঙ্খল জীবনযাপন করতেন তাদের প্রতি শনিদেবকে খুশি করবেন। যারা দুর্বল মানুষকে সাহায্য করবে এই দিনে তারা শনির প্রিয়। এই দিনে অবশ্যই বয়স্কদের সেবা করবেন, ফলদায়ক এবং দীর্ঘজীবী গাছগাছালি রোপণ করবেন এবং ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন এই শনিবারে। মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে এই জিনিসগুলো ভুলেও আপনার বাড়িতে নিয়ে আসবেন না, নইলে আপনার শনির কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। লোহা। শাস্ত্র অনুসারে একবার রাজা বিক্রমাদিত্য ভগবান শনিকে একটি লোহার সিংহাসন দিয়েছিলেন, যার কারণে ভগবান শনি ক্রুদ্ধ হয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। সে থেকে এটা বিশ্বাস করা হয় যে শনিবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শনিবারে লোহ কিনা অশুভ, বিপরীত এটি দান করলে শনি প্রসন্ন হন এবং শুভ ফল লাভ করতে পারবেন। চামড়া। এই দিনে চামড়ার তৈরি জিনিসপত্র যেমন বেল্ট, পার্স ইত্যাদি কেনা উচিত নয়। এমনটা করলে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে এই জিনিসটি ভুলেও কিনবেন না। তেল। এই দিনে ঘরে কোনো ধরনের তেল আনা উচিত নয়। শনিবার বাড়িতে তেল আনলে বাড়িতে সমস্যা বা রোগ হতে পারে। যেখানে এই দিনে শনিকে তেল নিবেদন করা তাকে খুশি করতে পারেন এই শুভ তিথিতে। ঝাড়ু। এই দিনে ঝাড়ু কেনা উচিত নয়। শনিবারে আনা ঝাড়ু বাড়ির সম্পদের ক্ষতি করতে পারে। কালো তিল। এই দিনে কালো তিল অবশ্যই কোনো মতেই কিনবেন না। শনির দশায় কালো তিল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শনিবারে কালো তিল আনা শনির আগমনের সমান বলে মনে করা হয়। লবণ। এই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে লবণ কেনা এড়িয়ে চলতে হবে। যদি আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে লবণ কিনে আনলে আপনার জীবন দুর্ভাগ্য হয়ে পড়বে এবং আপনার ঘরে রোগ ডেকে আনতে পারে এই দিনে, তাই অবশ্যই সতর্ক থাকুন। শনির প্রভাব কমানোর প্রতিকার। অবশ্যই জ্যৈষ্ঠ মাসে শনির প্রভাব কমানোর জন্য এই বিশেষ উপকারটি অবশ্যই একবার হলেও করবেন। শনিবার পূর্ণ ভক্তি সহকারে হনুমান চল্লিশা পাঠ করলে বিশেষ উপকার হয়। শনিবারে কালো তিল, ময়দা ও চিনি মিশিয়ে পিঁপড়েকে দিতে হবে। শনির কৃপা না থাকলে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙ্গুলে কালো ঘোড়ার নালের বা নৌকার পেরেকের তৈরি আংটি পরা উচিত। শনিবার স্নান সেরে শনিদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপর নীল ফুল অর্পণ করুন। শনির 10টি নাম সবলিত মন্ত্রটি রুদ্রাক্ষের জপমালা দিয়ে 5 বার জপ করতে হবে এই শুভ তিথিতে। অবশ্যই মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার কী ধরনের জীবনযাপন আপনার নতুন বছরে শুরু হবে। মতেই জাতক বা জাতিকার জন্ম মাস তার ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণ সাহায্য করে। একইভাবে কোনো ব্যক্তির আচরণ এবং তার চরিত্রর বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল এবং জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব তার জন্মবার এবং জন্ম মাস থেকে। তবে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা কেউ জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে কেমনভাবে আপনার দিনটি পরিচালিত হবে। জ্যৈষ্ঠ হলো বাংলা সনের দ্বিতীয় মাস এবং গ্রীষ্মের শেষ মাস। জ্যৈষ্ঠ নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। এই মাসে যাদের জন্ম তাদের দীর্ঘ ও সুঠাম দেহী ও চিন্তাশালী হয়। এদের বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সের বিবাহের যোগ দেখা যায়, তবে বিবাহিত জীবনে মানসিক অশান্তির যোগ থাকে। এরা কোনো অবস্থাতেই অমর্যাদাপূর্ণ কাজ করে না। যে কোনো কাজ করার আগে প্রচুর চিন্তাভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেন। এদের জীবনে অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে।
জীবনে প্রতিষ্ঠিত হতে হতে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এদের। তবে এদের মানসিকতা উদার প্রকৃতির। তবে জন্মছকে গ্রহের দোষ থাকলে বিলাসিতার কারণে প্রচুর অর্থ অপচয় হয়। তো অবশ্যই জানলেন যে জ্যৈষ্ঠ মাসে কোন কোন কাজ করা যাবে না, কোন কোন কাজ করলে আপনার জীবনে সফল এবং মনস্কামনা পূরণ হবে এবং সংসারে দরিদ্রতা দূর হবে। এবং অবশ্যই জানলেন যে জ্যৈষ্ঠ মাসে আপনার জন্ম হলে আপনি কী ধরনের প্রকৃতির মানুষ হতে পারেন। তো অবশ্যই এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।